শুক্রবার রাতে চরিলামে আক্রান্ত হন ইসকন প্রভু জনার্দন গোবিন্দ দাস। মণ্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত প্রভু। জানা গেছে প্রত্যেক বছরের মতো এবছরও চরিলাম জগন্নাথ আশ্রমে ঝুলন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই আশ্রমের প্রভু জয়ন্ত দত্ত মহকুমা শাসকের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন চরিলাম বাজারে ঝুলন যাত্রা অনুষ্ঠান করা হবে। এ নিয়ে চরিলাম বিজেপি মণ্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বে শুক্রবার রাতে কিছু দুষ্কৃতিকারীরা জগন্নাথ আশ্রমের প্রভুর উপর আক্রমণ করে এতে আহত হয় প্রভু জয়ন্ত দত্ত। পরবর্তী সময়ে আক্রান্ত প্রভু জয়ন্ত দত্তকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযুক্তদের চিনতে পেরেছেন তিনি। পরবর্তী সময়ে আক্রান্ত প্রভু জয়ন্ত দত্ত অভিযুক্তদের বিরুদ্ধে নাম ধাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আমি বিগত বছরে চরিলামে বিগত 2 বছর ধরে ঝুলন যাত্রা উৎসব করি। এই বছর হলে 3 বছর হবে। আমি আমাদের বিশালগড় এসডিএম ম্যাডামের কাছ থেকে আজকে ঝুলন যাত্রার পারমিশনের কপি নিয়ে আমি চরিলাম বাজারে গেলে চরিলাম বাজারে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট তাপস দাসের নেতৃত্বে এবং অঙ্গুলি হেলনে কিছু দুষ্কৃতকারী যেমন মনীষ দেবনাথ, বিজয় দেব বা ভূমিক হবে নামটা, অনুপ দেবনাথ এবং আনোয়ার হোসেন এবং সুকান্ত দেবনাথ, এই 5 জন ছিল। ওরা 5 জনে মিলে আমাকে শারীরিকভাবে প্রহার করে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানটায় প্রহার করেছে। আনোয়ার হোসেন, মনীষ দেবনাথ তারা আমাকে প্রহার করেছে এবং সুকান্ত এবং অনুপ সঙ্গে ছিল, ওরাও আমাকে করেছে, শারীরিকভাবে আঘাত করেছে। আনোয়ার হোসেন আমাকে এর আগেও থ্রেট করেছিল, আমার কাছে মোবাইলে রেকর্ডিংও আছে। আনোয়ার হোসেন আমাকে থ্রেট করেছিল এর আগেও, এবং আমি বিগত 2 বছর ঝুলন করেছি। এই বছর ঝুলনের আমি পারমিশন নিয়ে বাজারে যাওয়াতে ওরা যখন জানতে পেরেছে যে আমি এসডিএমের কাছ থেকে আমি পারমিশন নিয়েছি, তখন ওরা বলছে আমরা ঝুলন করতে দেব না, আমরা এখানে ঝুলন করব, তোকে এখানে কোনো রথ ঝুলন জন্মাষ্টমী কিছু করতে দেব না।